প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শি গানের পাশাপাশি অভিনয়েও সরব তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন গান এই দুটি চোখে। সুদীপ কুমার দীপের কথায় এর সুর ও সঙ্গীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। কাজসহ নানা বিষয় নিয়ে এই শিল্পী মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের। এক সাক্ষাৎকারে তিনি বলেন, গানে কত ভিউ হলো এটা আমার কাছে ম্যাটার করে না। ভিউটা আমার কাছে তেমন গুরুত্বপূর্ণও না। দেখা যায় অনেক কষ্ট করে কাজ করার পরও সেই কাজের তেমন ভিউ হয় না, তখন কাজের প্রতি আগ্রহ হারিয়ে যায়। তাই আমি ভিউ নিয়ে পড়ে থাকি না। তবে হ্যাঁ, ভিউ বেশি হলে শিল্পীদের কাজের আগ্রহ আরও বেড়ে যায়, এটা অবশ্যই পজিটিভ। সবশেষ 2-3 মাস আগে নাটকে কাজ করেছিলেন পড়শি, এরপরও আর নতুন কোনো কাজে যুক্ত হননি। কিন্তু কেন, নিজে জানালেন সে কারণও। এই শিল্পী বলেন, অভিনয়টা করি আসলে শখ করে। মূলত আমি মনে প্রাণে গানের মানুষ, গানটাই নিয়মিত করতে চাই। প্রসঙ্গত এই দুটি চোখে শিরোনামে গানটি পড়শির নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণি, কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। মাঝে মধ্যে নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবার ফেসবুকে নিজের ছেলেকে নিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। শুক্রবার ছিল জাতীয় ক্যামেরা দিবস। এই দিনটি নিয়ে দারুণ উচ্ছ্বাসিত পরিমণি। হুট করে ক্যামেরা হাতে এই নায়িকা, বিষয়টি তিনি নিজেই পরিষ্কার করেছেন এক ফেসবুক পোস্ট দিয়ে। পোস্টের সঙ্গে বেশ কয়েকটি ছবিও জুড়ে দিয়েছেন তিনি। বলেছেন, আজ বিশ্ব ক্যামেরা দিবস। আমি যার সঙ্গে এই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি তিনি দেশের অন্যতম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আদনান আজাদ, আমার বাউন্ডুলে জীবনের প্রথম জাদুকর, যিনি আমাকে স্থির এবং চরম ধৈর্য নিয়ে কোনো কাজে মনোনিবেশন করতে পেরেছিলেন, সেটা ফটোগ্রাফি। আমি তার মতো এত সাহস নিয়ে সাপ টাপের ছবি হয়তো তুলতে পারিনি, কিন্তু অনেক প্রজাপতির ছবি তুলেছি। এমন হয়েছে যে একটা ঠিকঠাক ক্লিক করতে আমার 3-4 ঘন্টাও লেগে যেত। এমন প্রজাপতির ছবি তুলেছি যার নামও আমি জানি না। ছবি তুলে ভাইয়াকে পাঠাতাম, উনি নাম বলে দিতেন। শুধু ছবি তোলার ঘটনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি পরিমণির এই চর্চা। এইটা প্রেমই হয়ে গিয়েছিল। এই প্রেমটাকে বাস্তবে রূপ দিয়েছেন ক্যামেরা কিনে। তিনি গণমাধ্যমকে বলেছেন, ছবি তোলার প্রেমে পড়ে একদিনেই 6টা লেন্স সহ ক্যামেরা কিনে ফেললাম। 2018-তে তার 2-3 মাস পরেই ভাইয়া একটা কুমির ফার্মের সব দেখভালের দায়িত্বে চলে যান উখিয়া, কক্সবাজার। তারপর আর কি, আমিও আমার ক্যামেরা তুলে রেখে দিয়ে আলমারিতে। শেষে 2018 সালের সেই সময় ছবি আপলোড করেছিলেন ফেসবুকে। লাল, নীল, হলুদ, সবুজ রঙের প্রজাপতির সব ছবি বসেছিল পরিমণির ফেসবুকের দেয়াল জুড়ে। সেই সব ছবির বুকে নিজের নামও জুড়েছিলেন তিনি। পরিমণির ফটোগ্রাফির নামে সেসব ছবি দেখে প্রশংসা করেছেন অনুরাগীরাও। একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানও ক্যালেন্ডারের ব্যবহার করতে চেয়েছিলেন সেই ছবি। তবে এতদিন পর 6 বছর আগের ছবির গল্প সামনে আসার কারণ শুধুই ক্যামেরা দিবস নয়, পুরনো ক্যামেরার ধুলো ঝেড়ে ছবি তোলার আবারও মনোযোগী হয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেছেন, গত 2 দিনে আমি বনে বাজারে ঘুরেছি, অনেক ছবি তুলেছি। ভাইয়া আদনান আজাদের সঙ্গে ছিলেন, আমার সে ধৈর্য তৈরি হয়েছে, সেটার একটা পরীক্ষা হয়ে গেছে। এখন আমরা অনেক দারুণ দারুণ ছবি তুলব, প্রজাপতি, ফুল আর পাখির কথা প্রসঙ্গে পরিমণি বলেন, সারা পৃথিবীতে প্রায় 500 রকমের প্রজাপতি আছে। আমি সব ধরনের প্রজাপতির ছবি তুলতে চাই। আমার জীবনের এটাও একটা লক্ষ্য বলতে পারেন। প্রসঙ্গত পরিমণির সর্বশেষ রঙ্গিলা কিতাব নামের একটি ওয়েব সিরিজে কাজ করছেন। এটি নির্মাণ করছেন দেবীখ্যাত নির্মাতা অনম বিশ্বাস, যেখানে পরিমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে। এছাড়া ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করছেন এই অভিনেত্রী। টিভি দেশ ও দশের কথা বলে।